আজ থেকে ২০ বছর পরে পৃথিবীতে কোনো গাড়ি থাকবে না, কোনো যানবাহন থাকবে না, পৃথিবীতে কোনো ক্ষেপণাস্ত্র অস্ত্র থাকবে না, পৃথিবীতে মোবাইল থাকবে না, কম্পিউটার থাকবে না, টেলিভিশন থাকবে না, কারেন্ট থাকবে না। এই আধুনিক অত্যাধুনিক যেই জীবন যাপন আমরা করতেছি, আজ থেকে ২০ বছর পরে এগুলো কিছুই থাকবে না। ২০ থেকে ৩০ বছর পর এগুলো থাকবে না। এটা কিন্তু আমার কথা বলছি না, বিজ্ঞানরা বা বর্তমান সমাজের যারা গবেষণা করে তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে গবেষণা করতে শুরু করেছে। কেন শুরু করছে জানেন? কারণ তিনারা আইডেন্টিফাই করে, রিসার্চ করে তারা পেয়েছে যে এই মোবাইল ফোন, এই কারেন্ট, বিদ্যুৎ, এই যে গাড়ি, সব কিছুর কারণে আল্লাহর জমিনে রিজিক কম আসতেছে। কেননা গুনাহের মাত্রা বেড়ে যাচ্ছে আর রিজিকটা কম আসতেছে। আজ থেকে ২০ বছর পরে যখন এই অত্যাধুনিক জিনিসপত্র যখন পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যাবে, সরে যাবে, তখন আকাশ ১ ফোঁটা মেঘ তার মধ্যে রক্ষণ করে জমা করে রাখবে না। সমস্ত মেঘগুলো জমিনের মধ্যে তিনি ফেলে দিবে, সুবহানাল্লাহ। আর এতে জমিন উর্বর হয়ে যাবে, এতে জমিনের ফসল ভালো হবে। বিজ্ঞান বলতেছেন আজ থেকে ২০-৩০ বছর পরে, ৫০ বছর পরে এই জমিনের মধ্যে যেই গাছগুলো আছে, যে গাছ আমাদেরকে ফল দিচ্ছে, গাছ তার নিজের ভিতরে একটা ফল রাখবে না, সমস্ত ফলগুলো মানুষের জন্য বের করে দিবে। সমস্ত ফলগুলো মানুষের জন্য কি করে দিবে? বের করে দিবে। তাহলে এই টাচফোন, এই কম্পিউটার, ল্যাপটপ, কারেন্ট, বিদ্যুৎ, যত সামগ্রীগুলো আমরা দেখতে পাচ্ছি, সব কিছুর কারণে কিন্তু আমরা গুনাহের মাত্রা বাড়িয়ে ফেলেছি। আমাদের গুনাহ কি হয়ে যায়? বাড়ছে, বরং গুনাহ তো কমছেই না, গুনাহ বরং বাড়ছে। আর যেই সমাজের মধ্যে গুনাহ বাড়বে, যেই সমাজের মধ্যে অত্যাচার বাড়বে, যেই সমাজের মধ্যে ব্যভিচার হবে, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলার রহমত থাকবে না, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলার বারাকা থাকবে না। ওই সমাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত উঠিয়ে নিবে, ওই সমাজ থেকে রব্বুল আলামিন সুখ শান্তিগুলো উঠিয়ে নিবে। তাহলে বিজ্ঞান যেই আমাদেরকে মেসেজ দিয়েছে, সেই মেসেজ অনুযায়ী আজ থেকে ২০-৩০ বছর পরে আমাদের কি থাকবে না? কারেন্ট থাকবে না, মোবাইল ফোন থাকবে না, গাড়ি থাকবে না, যেইভাবে আমরা প্লেন থাকবে না, হেলিকপ্টার থাকবে না, যেইগুলো দিয়ে আমরা আরামে আয়েসে জীবনযাপন করতে পারতেছি, এগুলো থাকবে না। আর যখন সমাজ থেকে এইগুলো উঠে যাবে, চলে যাবে, ওই সময় আল্লাহর এই জমিনের মধ্যে রহমত আর বারাকা নামবে। আকাশের সমস্ত মেঘমালাগুলো আকাশ ছেড়ে দিবে, জমিনের সমস্ত ফল গাছগুলো, সমস্ত ফলগুলোকে মানুষের জন্য ছেড়ে দিবে। মানুষ সুস্থ থাকবে, সবল থাকবে।